গতকালকে আমাদের শিলাখানা বাজার পার্শ্ববর্তী এলাকা আমার মাদ্রাসার পাশে আমি শুনলাম গতকাল, আপনারাও যারা পত্রপত্রিকা ফেসবুক ব্যবহার করেন তারাও খবর পেয়েছেন, শুধুমাত্র জমি জমার বিরোধের কারণে এক পরিবারের 3 জন আরেক পরিবারের 1 জন জায়গায় স্পট ডেট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জমিনের লোভ এমন লোভ, টাকা পয়সার লোভ এমন লোভ, অর্থকরীর লোভ যার ভেতরে একবার ঢুকেছে ওই লোকটার দুনিয়া আখিরাত উভয়টাই নষ্ট হয়ে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা মারা গিয়েছে, ওই মহিলার সন্তান আমার মাদ্রাসায় এবছর মাত্র হাফেজ হইল। আগামী বছর তারে পাগড়ি আমরা পড়াইতাম। মাঝে মধ্যে আমি যখন হেফজ বিভাগে যাওয়ার পর ওই ছেলেটারে দাঁড় করাইতাম, জিজ্ঞেস করতাম, বাবা কয় পারা ইয়াদ হলো, হেফজ শেষ হয়েছে কিনা ইত্যাদি খোঁজ খবর নিতাম। গতকালকে যখন এই সংবাদ পাইলাম তার মা এই মারামারিতে জমিনিয়া বিরোধে তার মাও গতকাল মারা গিয়েছে। কি লাভ হলো? 2টা পরিবার তছনছ হয়ে গেল। ওই ছেলেটা গতকাল ভিডিওতে দেখলাম হাসপাতালের সামনে সাক্ষাৎকার দিচ্ছে, চেহারা দেখে আর মনে হয় না হাফেজে কোরআন, কারণ চেহারা থেকে অটোমেটিক নূরগুলো চলে গিয়েছে। আমার ওস্তাদ দেখে বলে, হুজুর আমাদের হাফেজ ফারুকের চেহারা দেখে তো হাফেজ মনে হইতেছে না। চিন্তা, টেনশন, মায়ের মৃত্যু, থানার মামলার ভয় ইত্যাদি এই সব কিছু মাথায় নিয়ে পাগল পাড়া অবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি হইল? এই জমি জমা নিয়ে মারামারি করে লোভ লালসা অন্তরে ঢুকায়া কি ফায়দা তুমি পাইলা, কি উপকার তুমি পাইলা? 2টা পরিবার তছনছ হয়ে গেল। যাদের লোকজন মারা গেল তারা যখন মামলা করবে তুমি জেলের ঘানি টানতে টানতেই জীবন শেষ করে দিবা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুস্পষ্ট আকারে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার সাথে সাথেই জমিন তার সব সম্পদগুলোকে বের করে দিবে। জমিনের ভিতরে যত স্বর্ণ রূপা খনিজ পদার্থ দামি দামি মূল্যবান আসবাব আল্লাহ লিখেছেন সব কিছু জমিন বমি করে দিবে, জমিন সব কিছু উগরায় দিবে। মানুষজন বড় আফসোস করতে থাকবে, মানুষজন চিৎকার করে বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় এই জমিনের কি হইল, জমিনের কি হইল, হায় আফসোস। জমিনের জন্য, যে স্বর্ণের জন্য, টাকার জন্য, অর্থকরীর জন্য নিজের চাচাকে মেরেছে, ওই লোকটা বলতে থাকবে, হায় হায় কেন আমি হত্যাকারী হইলাম। চুরি করার কারণে যার হাত কাটা গিয়েছে সে বলবে আমি কেন চুরি করলাম। অথবা জমির বিরোধের কারণে জেল জুলুমের শিকার হয়েছে, সে বলবে আমি কেন জেল জুলুমের শিকার হইলাম। মারামারি দ্বন্দ্ব করেছে, প্রত্যেকে বলবে কেন আমি ডাকাতি করলাম, কেন আমি মারামারি করলাম। আজকে তো জমিন সব কিছু নিজের ভেতর থেকে উগরায়া দিতেছে, কিন্তু ওই দিন ওই সম্পদ কোনো কাজে আসবে না। এখন যেমন এই সম্পদ নিয়ে মারামারি করবার কারণে, কাটাকাটি করবার কারণে সম্পদ যেন আপনার আমার জীবনে কোনো যেমন কাজে আসে না, ঠিক তেমনিভাবে এই সম্পদ ওই সময়ও কোনো কাজে আসবে না।